আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি একটা পৃথিবীর বিরল রোগে আক্রান্ত। রোগটার নাম এক্সপি। মানে আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান সূর্যালো থেকে, আমি রোদে গেলে আমি আপনাদের মতো ভিটামিন ডি পাচ্ছি না, উল্টা আরও আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। মানে আপনারা জন্মের পর থেকে প্রতিনিয়ত তো রোদে গেলে ভিটামিন ডি পেয়েছেন, কিন্তু আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত রোদ থেকে ভিটামিন ডি পাইনি, যার কারণে আসলে আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। আর এটা একটা পর্যায়ে চিকিৎসা না করলে একটা পর্যায়ে পতনের দিকে চলে যাবে। তো আসলে আমার অবস্থা খুব খারাপ। আমি ভিটামিন ডি না পাওয়ার কারণে আমার প্রতিনিয়ত ফেসটা ড্যামেজের দিকে চলে যাচ্ছে, মানে রোদ লাগার সাথে সাথে আস্তে আস্তে পুড়ে যায়। তো আসলে এরকম অবস্থা যদি চলতে থাকে, যদি একটা পর্যায়ে ভিটামিন ফেসের মধ্যে না নিতে পারি, ভিটামিন ডির অভাবে এটা পতনের দিকে চলে যাবে। আমি বাংলাদেশে ডাক্তার দেখাচ্ছি স্কয়ার হসপিটালে, ল্যাবেডে এবং পিজি হাসপাতালে। আমি আপনাদেরকে একটু রিপোর্টগুলা দেখাচ্ছি আমার। আমি সর্বপ্রথম স্কয়ার হসপিটালে দেখাই এবং ওখান থেকে নো ট্রিটমেন্ট লিখে দিছে যে এটা বাংলাদেশের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো পরবর্তীতে আমার সমস্যাটা ধরা পড়ছে হচ্ছে বিগত 1 বছর হলো, 1 বছর একটু কম, 9 মাস 10 মাস হবে। তো এটা স্কয়ার হসপিটালে একবার দেখানোর পরে আমি ওনার কথা বিশ্বাস করিনি। পরে আবারও গেছি যে উনি পরবর্তীতে কি বলে, তো আমাকে চিনতে পারছে এবং বলছে যে বাবা এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এবং এই রোগের চিকিৎসা বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না। তো উনিও একই কথা বলছে। পরবর্তীতে আমি ওনার কথাও সম্পূর্ণ বিশ্বাস না হওয়ার পরে আমি পিজি হাসপাতালে দেখাইছি, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে। তো ওখানেও মেডিকেল টিম করছিল আমাকে নিয়ে, ABC 3টা ব্লকে দেখানোর মাধ্যমে ওরাও বলছে যে এটা বাংলাদেশের পক্ষে এরকম রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না, এটা খুব রেয়ার একটা রোগ, সেটা 10 থেকে 20 কোটি মানুষের মধ্যে একজনের হয় এবং যা আমাদের বাংলাদেশের পক্ষে এরকম রুগীও নয় আর চিকিৎসাও সম্ভব না। তো ওখানে দেখানোর পরে আমি ল্যাবেডে দেখাই, ধানমন্ডি ল্যাবেডে দেখানোর পরে ওরাও আমাকে একই কথা বলছে যে এটা বাংলাদেশে এরকম রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না, এটা একমাত্র সিঙ্গাপুর অথবা জাপানে সম্ভব। জাপান সূর্যোদয়ের দেশ, ওখানে এই রোগটা বেশি হয়, তো ওখানে মানে এই রোগের চিকিৎসার পসিবিলিটি বেশি। তো আসলে মানে আপনারা তো মানে যারা হয়তোবা বিদেশ যে চিকিৎসা নিয়েছেন বা আসলে আপনারা জানেন যে আসলে বাংলাদেশ থেকে বাইরে চিকিৎসা করতে গেলে আসলে খরচটা অত্যন্ত ব্যয়বহুল। একটা 40 লক্ষ টাকা আসলে আমার একার পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আমি আসলে অনেক চেষ্টা করতেছি, কলেজ থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাট আমি আসলে আমার এমন একটা অবস্থা যে আসলে রাস্তায় ভিক্ষা করার সামর্থ্য কিন্তু আমার নাই, কারণ রোদ ধুলাবালি যত লাগবে আস্তে আস্তে ফেসটা তত পতনের দিকে চলে যাবে এবং এটা খুব দ্রুত ড্যামেজ হচ্ছে ফেসের কোষ টিস্যু। তো আসলে আমার পক্ষে আসলে কোনো দিকে আগানো সম্ভব হচ্ছে না, কোনো প্রতিষ্ঠানে গেলে সেখান থেকে হেল্প পাচ্ছি না, বন্ধুরা মিলে আমাকে নিয়ে ফান্ড কালেক্টও করা সম্ভব হচ্ছে না। তো আসলে আমার অবস্থা খুব খারাপ, আসলে প্রতিনিয়তই খারাপ হচ্ছে। আমি আপনাদের মতো তো স্বাভাবিকভাবে মানে চলাফেরা করতে পারি না, দিনের বেলাও পারি না, রাতের বেলা ধুলাবাড়ির জন্য পারি না, মানে খুব ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া আসলে। আর আমার এমন একটা অবস্থা, আসলে ঘরে বসে থাকলে তো আসলে আমাকে কেউ ওইভাবে হেল্প করে না। তো আসলে আমার এইভাবে আসে প্রেস ক্লাবের সামনে অত্যন্ত ভিড়ের মধ্যে আসলে এইভাবে খুব মানুষকে রিকোয়েস্ট করে, সাংবাদিককে রিকোয়েস্ট করে আসলে বলা লাগতেছে। তো আসলে আমি একটু আপনাদের কাছে সাহায্য প্রার্থী, যে আপনাদের যদি মনে হয় যে আসলে আমি সাহায্য পাওয়ার যোগ্য, আমার সাহায্যটা উচিত, তাহলে আমি একটু আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনারা যদি একটু আমার পাশে এসে দাঁড়ান, আমি আবারও আমার জীবনকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার যোগাযোগের জন্য নাম্বার বলতেছি। আমার বিকাশ নগদ রকেট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01830398866, 01830398866। তো যদি আপনাদের যদি মনে হয় যে আসলে আমার সাহায্য পাওয়ার যোগ্য, তাহলে যদি আপনারা একটু আমার পাশে এসে দাঁড়ান, আমি আবারও নতুন করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো।